সপ্তাহের মাঝখানে যত প্রয়োজনই থাকুক না কেন দুজনের একসাথে বেরোনো কোনো মতেই সম্ভব হয় না। কেননা ও বাড়ি ফিরতে ফিরতে 7টা, সাড়ে 7টা, 8টাও বেজে যায়। তারপর চা খেয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে যাবে বলে আর বেরোনোই হয় না। তাই আজকে রবিবার তো দুজনেই একসাথে বেরিয়ে পড়লাম। পার্লারে পাশ দিয়ে যাচ্ছিলাম, তা ওকে বললাম সামনে তো বিয়ের নেমন্তন্ন আছে, আমাকে না একটু পার্লারে নামিয়ে দাও, আইব্রো ফ্ল্যাগটা একবারই করে যাই। ও বললো ঠিক আছে, তাহলে তুমি পার্লারে যাও, আমি না হয় জুতোর দোকানে বসে জুতো দেখতে থাকি। কোথায় গো? উপরে আছে দাদা? পড়ে গেছে। এই দোকানে পুজোর আগে একদিন এসেছিলাম, তখন ওর যেই জুতোটা চাইছিল সেই জুতোটা শেষ হয়ে গেছিলো। তো লোকটা বললো সপ্তাহখানিক বাদে আসুন, পেয়ে যাবেন। তারপরে থেকে ও আর গরজ করে আর আসেনি। ওকে কতদিন বললাম যে যাও নিয়ে আসোগে, তাই আজকে জোর করেই ধরে বেঁধে নিয়ে এসেছি। এই দোকানের জুতোগুলো না ভীষণ ভালো, খুব ভালো টেকসই। এই দোকানটা কাটা বাটা নামে পরিচিত। একটা সময় এই দোকানে বাটা কোম্পানির জুতো, খাদিমসের জুতোই আসতো। একটু রিজেক্ট জুতোগুলো আসতো। রিজেক্ট বলতে কোনো জুতো হয়তো নাম্বারে স্ট্যাম্পে ভুল হয়ে গেছে, এরকম ধরনের জুতো আসতো। কিন্তু জুতোগুলো পছন্দ হতো খুব, আর টেকসইও খুব হতো। এখন আর সেই বাটার জুতো আর খাদিমসের জুতো আসে না, এখন বিভিন্ন কোম্পানির জুতো পাওয়া যায় এখানে। কিন্তু জুতোগুলো খুব ভালো। আমাদের যখন যেরকম জুতো দরকার হয় আমরা তো এখান থেকেই জুতো নিই। শীতে ঘরে পরার কি সুন্দর সুন্দর জুতো দেখলাম এখানে, তাই সোনুকে ফোন করলাম যে একজোড়া তোর জন্য আনবো নাকি। ও বললো না না, কদিন আগে আম্মা আমার জন্য একজোড়া চটি কিনেছে ঘরে পরার, এখন আর আনতে হবে না। আর এদিকে কর্মচারীটা জুতো দেখাতে কোথায় যে চলে গেল তার আর হুদিস নেই। তাই ওর জুতো পছন্দ করে হাতে করে নিয়েই কাউন্টারের দিক যাচ্ছে। আর একই জায়গায় একই ছাদের তলায় সব কিছুই পাওয়া যাচ্ছে। বেডশিট, কুর্তি, নাইটি সব কিছুই পাওয়া যায়। তো আমার বেডশিটটা প্রয়োজন আর পছন্দও হলো, তাই ওকে বললাম এসেছি যখন নিয়েও নিই। কেননা অন্য জায়গা থেকে নিতে গেলে আবার ঘোরাঘুরি করতে হবে, সময়ও অনেক বেশি লাগবে। তারপরেই চলে আসলাম শীতের পোশাকের মেলায়। এখানে নাকি সুন্দর সুন্দর শীতের সোয়েটার পাওয়া যাচ্ছে। সকালেই একটা শো করা ছিল, তা সেটা দেখে গিয়ে আমাকে বলছে এত সুন্দর একটা সোয়েটার দেখলাম না, সময় ছিল না বলে আর নিতে পারিনি। তাই এবেলা আমি ওকে জোর করেই নিয়ে এসেছি। তাই এখন এসে দেখছে যে সেই সোয়েটারটা আর নেই। তাই আমি বললাম এসছো যখন ঠিক আছে, অন্যটা যদি পছন্দ হয় তাহলে নাও। তা ওর আবার কালোটা পছন্দ হয়েছে, তা আমার আবার সবুজটা পছন্দ হয়েছে। তা ঠিক আছে, তোমার যেটা পছন্দ সেটাই নাও। এই দোকান ওই দোকান করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওর ইচ্ছে ছিল ফেরার পথে কোনো দোকানে বসে কিছু খেয়ে বাড়ি ফেরার। আমি ওকে বললাম 9টা তো প্রায় বেজে গেছে, এখন দোকানে বসে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, বরঞ্চ ফেরার পথে কোনো চপের দোকান থেকে চপ ফুলুরি নিয়ে আর মেয়ের জন্য মিষ্টি নিয়ে বাড়ি ফিরি। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।